নমস্কার সবাইকে। আমি আজকে এই সময়ে আমি লাইভ করার কোনো প্রশ্নই আসে না। আমি শুধু লাইভে আসছি কারণ আপনারা অনেকে আমার পোস্ট দেখে যখন পোস্টে আমি রিপ্লাই কারো দিতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না, সেই কারণেই আমি লাইভে আসছি। কারণ আমি দেশেও নাই, কারণ আমরা প্রবাসে। আমার শুধু একটাই অনুরোধ, প্লিজ আজকের লাইভটা সবাই একটু শেয়ার করবেন, কারণ আমি নিজে ভুক্তভোগী, সেই কারণে আজকে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি। জানি না এরকম আপনাদের আমার মতো কেউ করবে কিনা লাইভ, আমি জানি না। বাট আমার পরিবার, মানে আমার বাবার বাড়ি হচ্ছে বরিশালে মঠবাড়িয়াতে। আমার পরিবারের সাথে কারো শত্রুতা বলেন মিত্রতা বলেন তেমন কিছুই নেই। আমাদের বাসাটা এমনি পুরোই মেইন শহরের উপরে, যে শহরে মানে একদম পৌরসভা। আমার বাবা কাকা জেঠু আমার এলাকাতে, আমার পুরো দক্ষিণ বন্দর মঠবাড়িয়া জেলার এমন কেউ নাই আমার বাবা কাকাকে চেনে না। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, মানে আমাদের, আমি গর্ব করে বলতে পারবো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছে সবাই চেনে। কারণ আমার জেঠুকে চেনে না এমন কোনো লোক নাই, আমার কাকাকে চেনে না মঠবাড়িয়ার এমন কোনো লোক নাই, আমার বাবাকে। কিন্তু আমাদের সাথে আজকের এই দুর্ঘটনাটা হয়েছে কিরকম। আমি যখন আমরা দেশে থেকে 2 ঘন্টা আগানো, দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না। এতদিন কোটা আন্দোলন সব কিছুই জানি, আমরা সবসময়ের জন্য চুপচাপ ছিলাম। ছাত্ররা সবকিছু করতেছে, ভালো করতেছে, কারণ আমাদের কোনো কিছু বলার ছিল না, আমরা চুপচাপ আছি। তার মধ্যেও তাদের সবকিছুই ঠিক ছিল, কিন্তু আজকে এই সবকিছুর মধ্যে থেকে আমরা কেন পাঠার বলি হব বলেন তো? আমরা কেন বলির পাঠা হচ্ছি? আমাদের কি দোষ? আমরা হিন্দু বলে আজকে আমার বাসায় ঠিক তাদের যখন পাওয়ার আসার, মানে বাবার বাড়িতে যখন এই ঝামেলাটা হয়ে যায়, দেশের পরিস্থিতি, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতিষ্ঠান, আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই, আমার কাকাকে খুঁজতেছিল, আমার ভাইকে খুঁজতেছিল। মানে এরা কোথায়? আমার মা বাইরে ছিল, আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন, খাবার জলের জগ বলেন, একটা গ্লাস বলেন, কিচ্ছু রাখে নাই, পিটাই ভাইয়া ফেলাইছে। বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে, বাবার গায়ে হাত দিছে। আর আমার ছোট কাকা তো পলাই আছে, আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে। মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে। আমরা এখন কি দেশ ছেড়ে, নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই? কেন ইন্ডিয়া যাব? আমরা স্বাধীন দেশে বাস করি না? আমরাও দেশের নাগরিক না? তো তাহলে কেন আমাদের সাথে এরকম হবে? আমরা তো স্বাধীনতা, ঠিক আছে, সবই ঠিক আছে, স্বাধীনতা পাইছে, তাহলে এরকম কেন হিন্দুদের উপর কেন অত্যাচার হবে? এই ছাত্ররা এখন কোথায়? এই ছাত্রদের কি আমাদের বাড়ি বাড়ি এসে দেখবে? আজকে আবার এতদিন আমি পোস্ট দেখতাম যে হিন্দুদের উপরে অত্যাচার হইতো, ই করতো, কিছুই করার ছিল না। বাট এখন আমার নিজের পরিবার, আমার নিজের বাবার সাথে হয়েছে, আমার পুরো ফ্যামিলির সাথে হয়েছে। তাহলে আপনারা ভাবেন এটা কোন জায়গায় গেছে। আজকে আমি অনেক মেসেজ আসছে, আমি কাউকে রিপ্লাই দিতে পারতেছিলাম না, কারণ আমি নিজেই অবাক হয়ে গেছি যে কেন, এটা কি অপরাধ? আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম হবে? আমি এতদিন সবার পোস্ট দেখতাম যে হিন্দুদের উপর, আজকে আমার নিজের ঘরে হয়েছে। আপনারা ভাবেন আমার বাবাকে মারছে। আমি শুধু ভাবতে পারি না যে তাদের পরিস্থিতিটা তারা কি করবে, কোন জায়গায় দিয়ে দাঁড়াবে। এতদিন যে ছাত্র আন্দোলনে সবাই ছিলেন, আমরাও কি ছিলাম না? আমরাও তো ছিলাম। তাহলে আমাদের সাথে কেন হচ্ছে এখন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে করলো, সবকিছুই ঠিক হইলো, তাহলে আমরা তার 10 মিনিটের মধ্যে কেন এইটা হবে আমাদের সাথে? 5 মিনিট যেতে না যেতে কেন আমাদের সাথে এইটা হইলো? আপনারা উত্তর দিতে পারবেন কেউ?
করেও দিতে পারবেন যে সব ঠিক হওয়ার পরেও আবার জাস্ট 10টা মিনিটের মধ্যে তারা বিজয়, সব আমরা পাইছি, ছাত্ররাও খুশি, আমরাও খুশি, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে তাদের রূপটা কেন দেখাইলো আমি আমি বলতে পারতেছি না। আমি এই, আর সবচেয়ে বড় দুর্বলতা আমরা প্রবাসে, আমার বাবা, আপনারা ভাবতে পারবেন না। হ্যাঁ, যে যার মতো দল করে, কম বেশি খারাপ, হিন্দুদের বলেন মুসলিম বলেন, আমি মনে করি সবাই দল করে। হ্যাঁ, আমার বাবাও দল করতো, আমার কাকাও দল করে, কিন্তু কারো ক্ষতি কোনোদিন করে নাই। আমার বাবা কাকারা কাউকে কারো কোনোদিন গায়ে হাত দেয়নি, কারো সাথে বাজে বিহেভ করে নাই। বিশ্বাস করেন, শুধু ক্ষোভের বসে আজকে আমাদের এই অবস্থা হইল। এটার উত্তর কি ছাত্ররা এখন কোথায় আছে? আমার পোস্টে কি দেখবে তারা? কারণ আমি এতদিন মানুষের পোস্ট দেখতাম, কিন্তু কখনো উত্তরও দিতাম না, রিয়াক্টও করতাম না। এত ছাত্র আন্দোলন গেছে, সব কিছু গেছে, আমি কখনো রিয়াক্ট করি নাই, কারণ তাদের মতো করে। কিন্তু আমরা সবসময় ভয় কাজ করে, কারণ বাংলাদেশি সংখ্যালঘু সবসময় নিপীড়িত হয়, আমরা জানি। আমার কাকা একজন গান করে, আমার জেঠু একজন অভিনেতা, আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে, এবং আমি ছোট মেয়ে, তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। আমরা কার কাছে যাব এখন? যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে, ছাত্ররা চাইছে পরে করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারোর সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনো দিন কারোর সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপর অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে, আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই। আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা? এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি নিজে, আমি বিশ্বাস করেন, আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে শুধু আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে? আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো, কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? আমার বাবাকে যে মারছে একটা মানুষ, এত ছাত্র করছে, ছাত্ররা এখন কোথায় গেছে? কেন? যদি এটা স্বাধীন হয়ে থাকে আমাদের ঘরে কেন আঘাত আনবে? আমার বাবা কোনো একটা দল করতো, সেই কারণে আঘাত আনছে? আপনারা বলতে পারবেন আমার বাবা দল করতো বিদায় আমার বাবার ঘরে
দলের লোকগুলোকেই ধরবে, আর কেউ লোক নাই, নাই। তাহলে কিসের স্বাধীন হইছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরেও যদি আমার বাবা মা মরেও যায়, তাতেও আবার দুঃখ নাই, কারণ এরকমের দরকার নাই। আমরা স্বাধীনতা যখন পাইছি, আমরা তো স্বাধীন রাষ্ট্র, আমার দল দরকার নাই, আমরা তো স্বাধীনতা। এখানে যে কেউ, এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যের পরিচয়টা কি সঙ্গে সঙ্গে অ্যাটাক? এই হচ্ছে বৈষম্যের পরিচয়, এটা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে? আমি তো দোষ দেবো শুধু ছাত্র, কারণ এটার মূল কারণ হচ্ছে ছাত্র। আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না, আমার মতো কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না, কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি। আমার স্বাধীনতা, আমি কি ভাবছে আমি দেশ ছেড়ে পালাই যাব? জীবনেও দেশ ছেড়ে পালাই যাব না। মরতে হয় এখানেই মরবো, দেশে মরবো, কিন্তু দেশ ছেড়ে পালাই যাব না, কারণ আমার জন্মস্থান বাংলাদেশ। সেটা সে যে দল আসুক না কেন, আমার জন্মস্থান বাংলাদেশ। কিন্তু দল যে কেউ করতে পারে, বাট আমার বাবাকে তার ইন্ডিয়ায় ডাইরেক্টলি যে হিট করার তো কোনো প্রশ্নই আসে না। যারা এতদিন ধরে আমরা আন্দোলন করছেন, সবাইকে মন থেকে আমি সত্যি কথা, আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেদিন বাংলাদেশে এই ঝামেলা হচ্ছে, আমি টোটালি আমরা দেশের থেকে আগানো, আমি জাস্ট কিছুই জানতাম না। কারণ এরকম আমি ওয়েবসাইটে কখনো লাইকও দিতাম না, কখনো রিয়েক্টও দিতাম না, কারো পোস্টে রিয়েক্টও দেই নাই, উত্তরও দেই নাই। আমি একটা জাস্ট রিল পোস্ট করেছিলাম, সেই রিলটা আমি টোটালি আমি জানি না দেশের পরিস্থিতি, আমি সত্যি কথা। সেখানে আমাকে এসে আমার নিজের মানে আমার জাতি বলেন, জাতি বলেন, অনেকে এসে জ্ঞান দিছে, আমি ভদ্রতার সহিত আমি ডিলিট করে দিছি। তারপরে আমি যখন জানছি দেশের পরিস্থিতি ভালো না, ছাত্ররা মারা যাচ্ছে, আমাদের খুব, আমরাও তো ভাই ছাত্র ছিলাম, আমরা তো দেশের বাইরে যেয়ে পড়ালেখা করি নাই, ওই বাংলাদেশেই পড়ছি। তো তাহলে আমরাও তো চিন্তা করছি যে না, ছাত্রদের আন্দোলনটা ভালোভাবে হোক। হয়তো বা পোস্টের মাধ্যমে আমরা জানাইতে পারি নাই, আন্দোলন জানাইতে পারি নাই, কারণ কিন্তু তার মানে এই না যে আমার বাবা যে কি দল করতো, আমার কাকা কি দল করতো, আমার ভাই কি দল করতো, ছাত্র যে সবকিছু মানে দেশের পরিস্থিতি ঠিক, আর অ্যাটাক শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিসের আন্দোলন, কিসের স্বাধীন হইলো আমারে বলবেন? আজকে তো আমি নিজে লাইভ আসছি শুধু এই প্রশ্নের উত্তর চাইতে। ছাত্ররা, আমি জানি না আমার লাইভটাকে দেখবেন বা শেয়ার করবেন, আমার কোনো কেয়ার না। আমি এতদিন চুপ করেছিলাম, আজকে নিজের ঘরে আমি নিজেই মানে আমরা বুঝাইতে পারবো না আমার ঘরে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ছাত্র আন্দোলন সুন্দর ছিল, সব কিছু ঠিক ছিল, বাট আমার কথা হচ্ছে এখানে এসে আমার বাবা কাকা কি করছে, আমার ভাইরা কি করছে, দল শেষ। এখানে বৈষম্য লেখাই ছিল, যখন তারা আন্দোলনের এক দফা দাবি চায়, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মেনে নেওয়া হয়েছে, সবই হয়েছে, তাহলে এই বৈষম্যটাকে কেন সংখ্যালঘুতে পরিণত করছে বলবেন? কই মুসলিমরা কি দল করতো না? তাদের ঘরে তো কই অ্যাটাক হয় নাই, আমার ঘরে কেন হইল? আমার বাবা দল করতো কোনো সেই কারণে। আপনারা ছবিগুলো দেখছেন আমার প্রোফাইলে, আমার বাবার বাইরের ছবি তো আমি দেখাইতে পারতেছি না, কিন্তু আমার বাসার ছবি দেখছেন। আমার বাবা ব্যবসা করে। আমার বাবা যদি এরকম হইতো, যদি এরকম দলেরই একদম খোশ হইতো, আমার বাবা তো পলাই যাইতো এই পরিস্থিতি দেখা। আমার বাবা 2 টাকার ব্যবসা। আমার কাকা করে একজন শিল্পী, আমার জেঠু একটা শিল্পী। আমাদের ওই মহামারী টাকা পয়সা কইবে যে দল কইরা আমরা বিল্ডিং টাকা পয়সা, তাও কিন্তু না। আমার বাবা যদি সেরকম কিছু হইতো, আমার বাবা তো পলাই যাইতো যে না আমার বাবার প্রতি অ্যাটাক হবে, কিন্তু না, আমার বাবা ভাবছে যে আমরা কি হয়েছে, ছাত্র আন্দোলন সবকিছুই ঠিক আছে, যাই হোক না কেন আমাদের ঘরে কিছু হবে না। আমার বাবা দোকান খুলছে, সবই ঠিক ছিল। দুপুর 2টার পরে আমার বাসার সামনে থেকে যখন মিছিল যায়, মিছিলের
প্রথমবার চলে গেছে, কিছু হয় নাই। সেকেন্ড টাইমে আমার বাবার মিছিলের পরে কিছু লোক ইচ্ছাকৃত ঢুকে ভাঙছে। আমার ছোট ভাইয়ের ছেলে আমার বাবার কোলে ছিল, আমার বাবা চুপচাপ দাঁড়াইছিল। আমার ছোট ভাইয়ের কোলে আমার ছোট ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের ছেলেটা বসেছিল আমার বাবার কোলে। তখন যখন বাবার গায়ে হাত দিতে গেছে, আমার ভাইয়ের ছেলেটা দৌড়ে আমার মার কাছে যাইয়ে বলে, ঠাকুমা দাদুকে মারতেছে। বলেন, আমি একটা সন্তান, আমি আমার বাবার মেয়ে হয়ে আমার এই জিনিসটা যখন আমি আমার মায়ের মুখ থেকে শুনি, আমার ভাইয়ের ছেলে যখন বলে পিসি দাদুকে মারতেছিল, এটা আমি তখন আমি কি বলবো বলেন তো? আমার কার কাছে আমি বিচার চাইবো তখন? এই ছাত্র সমাজ কোথায় গেছে বলেন তো? বলেন তো, এই ছাত্র সমাজ কোথায় গেছে? আজকে আমার দিকটা আপনারা চিন্তা করেন। আমি ভাই ফেক ভাবে আসি নাই, কারণ আমি এই প্ল্যাটফর্মে কখনো আমি উল্টোপাল্টা কখনো উস্কানিমূলক নিউজ কখনোই দেই না। আমার প্রোফাইল থেকে আমি সবসময় সাবলীল আমার নিজের মতো করে চলি। আমরা